আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আমাদের দেশে যে মানবিক ডক্টর আছে, যে তারা ডক্টর হওয়ার আগে লেকচার মারে, যে জনগণকে বলে, সাংবাদিকদেরকে বলে তারা যে মানবিক ডক্টর হবে, একজন সাধারণ মানুষ, অসহায় দরিদ্র মানুষকে তারা সেবা করবে বিনামূল্যে, কম খরচে। কিন্তু আমরা তার বিপরীতটা দেখতে পাচ্ছি বর্তমান বাংলাদেশে। যখন সে ডক্টর হয়ে যায় তখন তার চরিত্র, লেবাস, ক্যারেক্টার সব কিছু পরিবর্তন হয়ে যায়। অর্থের দিকে সে এমনভাবে ঝুঁকে পড়ে, সে লোভ সামালতে পারে না। আসলে একটা জিনিস, আমরা অসুস্থ, এবং এই জিনিসটা আমরা এই জায়গার মধ্যে আমরা অনেকটাই দুর্বল। আমরা প্রত্যেকেই যখন অসুস্থ হয়ে যাই, আমরা ক্ষেত বাড়ি, জমি জামা যা কিছু আছে সব কিছু বিক্রি করেও আমাদের চিকিৎসা করতে আমরা রাজি, কারণ শরীর সুস্থতা সবচেয়ে বড় সম্পদ। আমি যদি সুস্থ না থাকি তাহলে আমরা কোনো কিছুই করতে পারবো না, ভালো কাজও করতে পারবো না, খারাপ কাজও করতে পারবো না, আমাদের দ্বারা কোনো কিছু সম্ভব না, মোট কথা। কিন্তু এই দুর্বলতার সুযোগ পেয়ে আমাদের মানবিক ডক্টর যারা আছে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে, তারা বিভিন্ন জায়গায় তারা অবস্থান করতেছে। তারা পাশাপাশি সরকারের জব করে, পাশাপাশি প্রাইভেট জব করে। তারা দেখেন, আমরা যখন ডক্টরের কাছে যাই, যখন একই ডক্টর, তার ক্যারেক্টার দুই জায়গায় দুই রকম হয়ে যায়। যখন সে সরকারি কোনো হসপিটালে তার নির্ধারিত ডিউটি থাকে, তখন আমরা যখন ডাক্তার দেখাতে যাই, তার চরিত্র, তার ক্যাটাগরি, তার ব্যবহার একরকম থাকে। যখন সে প্রাইভেটে জব করে, প্রাইভেটে তার ডিউটি থাকে, তখন সে তার ক্যারেক্টার, চরিত্র অন্যরকম থাকে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, এবং কোনো মানুষ এটা তো আশা করি না, ব্যক্তি একই, কিন্তু সে কখনো একরকম চরিত্র আশা এক করে, আর আরেক রকম চরিত্র সে ফলো করে। কারণটা কি? কেন? টাকার লোভে মানুষ অন্ধ হয়ে যায়। আমাদের বাংলাদেশে বর্তমানে ডক্টরকে কসাই বললেও ভুল হবে না। একেবারে ডক্টর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় কসাই। তারা লেকচার মারে যে ডক্টর হলে আমি যদি ডক্টর হতে পারি, মানবিক সেবা করব, অসহায় দরিদ্র মানুষের কাছ থেকে কম ভিজিটে, কম খরচে বিনামূল্যে চিকিৎসা দিব। কিন্তু তারা কি করে? তারা যদি একজন রোগী নিঃস্ব হয়ে যায়, ক্ষেত বাড়ি জমি, তাও ডক্টরের কাছ থেকে কোনো টাকা কোনো দিন কোনো কমাতে পারে নাই। আর আমরা যারা প্রাইভেটে দেখাতে যাই, আমরা ডক্টরের সাথে তারা এমন একটা কমিউনিকেশন করে তুলে, যে প্রাইভেট হসপিটাল এবং ডক্টরের সাথে, যে একটা জ্বর হচ্ছে, সামান্য একটা অসুখ, সেটা পরীক্ষা না দিলেও চলে, তাও তারা কি করবে? এই ডক্টরের সাথে লেজু করে আমাদের মানুষের অর্থ বিনামূল্যে তারা সুযোগ পেয়ে নিঃস্বার্থভাবে তারা নিয়ে যাচ্ছে। তারা কি করে? একটা পরীক্ষা ছাড়াও সে চিকিৎসাটা করতে পারে একজন ডক্টরে, যে জানে যে এটা পরীক্ষা প্রয়োজন নাই, তারপরে ওই যে লেজু করছে প্রাইভেট ক্লিনিকের সাথে, তারা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পরীক্ষা দেয়। সামান্য একটা চিকিৎসা অসুস্থের জন্য তারা 30,000, 5,000, 6,000 টাকা পরীক্ষা নিয়ে যায়। বিজেট তো আছেই। আপনারা দেখেন বর্তমান অবস্থায় ডক্টর বাংলাদেশে এত পরিমাণ কষায়। একজন এমবিবিএস ডক্টর হলে, সরকারিতে পড়াশোনা করে ডক্টর হলে তার তেমন খরচ হয় না। আর যদি প্রাইভেটে পড়ে 20-30 লক্ষ টাকা খরচ পড়বে, সে মান্থলি 10-15 লক্ষ টাকা ইনকাম করে। তো দেখেন সে ইয়ারে, বছরে কত টাকা ইনকাম করে। আর মানুষকে কীভাবে দুর্বলতার সুযোগ পেয়ে তারা ডক্টররা এভাবে এত টাকা পরিমাণ মানুষকে নিয়ে যাচ্ছে। আপনারা দেখেন বর্তমানে ডক্টর কসাই, এটা বললে ভুল হবে না, সবাই আমরা জানি। তারা মানবিক ডক্টর, তারা খুব সুন্দর আচরণ করে, ব্যবহার করে। তার চরিত্র একরকম থাকে প্রাইভেটে বসলে, তার চরিত্র একরকম থাকে সরকারি গভর্নমেন্টে বসলে। তার কোনো সুযোগই দেয় না। তখন আমরা সরকারি কোনো হসপিটাল যাই দেখাইতাম, মানে তার কাছে পাত্তাই নাই, আমরা যে রোগী আসছি, কোনো রেসপেক্ট, কোনো রকম সম্মান নাই। যদি প্রাইভেট যায়, একেবারে তারা ঘনিষ্ঠ আচরণ করে, ভালো আচরণ করে, কারণ এখানে টাকা আছে, বিজয় দিতে হয় ভালো। তো দেখেন বাংলাদেশের ডক্টর এই দুর্বলতার সুযোগ পেয়ে আমাদের কাছ থেকে কেমনে অসহায় দরিদ্র মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে যাচ্ছে। আসলে আমরা তাদেরকে বলবো, আসুন আমরা মানুষের সেবা করি, কম খরচে, কম অর্থে মানুষকে সেবা দেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।